আমার বেরা দোস্ত আবাব, একজন মানুষ পার্থিব জীবনটা পরিচালনা করার জন্য আলো লাগে। কি লাগে? আলো লাগে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বানানোর সময় গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, আলো ছিল না। যেহেতু আল্লাহ পাক পৃথিবী বানাইছেন বনি আদমের জন্য, বনি আদমের বসবাসের জন্য, তো এখন অন্ধকারের মধ্যে বনি আদম বসবাস কেমনে করবে? এই জন্য আল্লাহ পাক পৃথিবীটাকে আলোকিত করবেন। এই আলোকিত করার জন্য আল্লাহ পাক দুইটা লাইট বানাইছেন, একটা স্পষ্ট লাইট আর একটা ড্রিম লাইট। একটা স্পষ্ট লাইট আর একটা ড্রিম লাইট। স্পষ্ট লাইটের জন্য 12 ঘন্টা, ড্রিম লাইটের জন্য 12 ঘন্টা। স্পষ্ট লাইটের স্পষ্ট আলো, ড্রিম লাইটের ডিম আলো। আশা করি আপনারা বুঝে গেছেন, স্পষ্ট লাইট সূর্য আর ড্রিম লাইট চন্দ্র। ঠিক আছে নি? এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের পার্থিব জীবনের পথ চলাকে সুগম করে দিলেন। কিসের দ্বারা? আলোর দ্বারা। কিসের দ্বারা? আলোর দ্বারা। একটা আলো সূর্যের আর একটা আলো চন্দ্রের। মনোযোগ আছে নি? আমার বেরা দোস্ত আবাব, দিনের বেলায় আকাশে সূর্য আছে, রাত্রের বেলায় আকাশে চন্দ্র আছে, কিন্তু যেই বেটা রাস্তা দিয়া হাঁটবে ওই বেলার চোখে আলো নাই। চোখে আলো নাই। ওই বেটা জন্ম অন্ধ। ওই বেটা জন্ম অন্ধ। আমার ভাইরা দোস্ত আবাব, আমাদের দেশে অন্ধ মানুষ আছে না নাই? জি। আচ্ছা, যেই মানুষটা অন্ধ তার চোখে আলো আছে নাই? এখন এই মানুষটা সূর্যের আলোর দ্বারাই কি উপকৃত হবে? চন্দ্রের আলোর দ্বারাই কি উপকৃত হবে? হবে? আমার ভাইরা দোস্ত আবাব, তাহলে একটা মানুষের পার্থিব জীবনের পথ চলাটা সুগম হয় দুইটা আলোর সমন্বয়ে। কয়টা আলো? দুইটা আলোর সমন্বয়ে। একটার নাম নূরে জাতি আর একটার নাম নূরে খারেজি। নূরে জাতি মানে নিজস্ব আলো, আর নূরে খারেজি মানে বাহ্যিক আলো। আমার ভাইরা দোস্ত আবাব, আপনার কাছে চোখে আলো নাই, 5 ব্যাটারি টর্চ লাইট লন্ডন থেকে আনা যদি আপনার হাতে ধরাই দিয়ে আপনি রাস্তা দেখবেন, ঠিক তেমনি ভাবে আপনার চোখে আলো আছে কিন্তু বাহিরে আলো নাই। অমাবস্যার রাত্রি আকাশে চন্দ্র নাই, 3 দিন পর্যন্ত বিদ্যুতের লোড শেডিং, লাইটের আলো নাই, চতুর্দিকে গুটগুট গুটগুটে অন্ধকার। এমত অবস্থায় চন্দনপুর ব্রিজের গোড়ার থেকে যদি আপনার পানি গ্রাম আসতে চান, আপনি কষ্ট করে আসতে পারবেন, কিন্তু আসাটা নিরাপদ হবে না। সাপের গায়ে পাও পড়তে পারে, সাপের ছোবল খাইয়া মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্ধকারে গর্তের মধ্যে পাও পড়লে পাও ভাঙ্গার সম্ভাবনা থাকবে। আমার ভাইরা একটু সামনে যাইয়া রাস্তা ডান দিকে ঘুরে গেছে, সামনে খাল, আপনি অন্ধকারের কারণে দেখেন নাই, সোজা হাঁটা শুরু করছেন। বাড়িতে যাবেন না খালের তলায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওই যে বললাম, তাহলে দুনিয়ার জীবন চলাটা শান্তিময় হওয়ার জন্য, কল্যাণকর হওয়ার জন্য কয়টা আলো লাগে? দুইটা। একটা নিজস্ব আলো আর একটা বাহ্যিক আলো। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই নিজস্ব আলো এটা আবার 2 প্রকার। নূরে জাতি যেটা, এটা আবার 2 প্রকার। একটার নাম তো নূরে জাতি যেটা, সেটার নাম নূরে বসারত। নূরে বসারত, দৃষ্টির আলো। আরেকটা আলো আছে, সেটার নাম নূরে বসিরত, জ্ঞানের আলো। একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো, নূরে বসারত আর নূরে বসিরত। আপনারা একটু বুঝে থাকলে আমাকে বলুন, সমাজের মধ্যে ওই মানুষটা বেশি উন্নতি করে যে মানুষটার কাছে চোখে আলো আছে কিন্তু জ্ঞানের আলো নাই? কথা কয় না? ডিসি হইতে পারে, এসপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, যে মানুষটা ক্লাস 5 পাস করে নাই, চোখে কিন্তু আলো আছে। হ্যাঁ, কথা কয় না? যে মানুষটা ক্লাস 5 পাস করে নাই, নাম দস্তখত জানে না, এই মানুষ এটা চেয়ারম্যান
পারে না, মেম্বার হইতে পারে না, ডিসি হইতে পারে না, এসপি হইতে পারে না, মন্ত্রী হইতে পারে না, প্রেসিডেন্ট হইতে পারে, কিচ্ছু হইতে পারে না। কিসের অভাবে? জ্ঞানের আলোর অভাবে। তাহলে বোঝা যায় দুনিয়াতে উন্নতি সাধন করার জন্য এমনি ভাবে দুইটা আলোর সমন্বয় লাগে। একটা আলো হইল দৃষ্টির আলো, আর একটা আলো হইল জ্ঞানের আলো। কথা বুঝছেন না? বুঝেন না? এই দুইটা আলোর যেখানে সমন্বয় হয় সেই মানুষটা উন্নতি সাধন করতে পারে। উন্নতি করতে 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 একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারে। প্রেসিডেন্ট হইয়া যেতে পারে, সেনাবাহিনীর প্রধান হইয়া যেতে পারে, বিজিবির প্রধান হইয়া যেতে পারে, আমার পুলিশের প্রধান হইয়া যেতে পারে। আল্লাহু আকবার। কিন্তু একটা সমস্যা হইল কি জানেননি? সমস্যা হইল এই যে জ্ঞানের আলো আর দৃষ্টির আলোর সমন্বয়ে যারা উন্নতি সাধন করে এদের এই উন্নতিটা স্থায়ী হয় না। একটা পর্যায়ে যাইতে যাইতে জায়গা মতো যাইয়া অ্যাক্সিডেন্ট করি বসে। কি করি বসে? অ্যাক্সিডেন্ট করি বসে। কি অ্যাক্সিডেন্ট করে? আমার ভাইয়েরা, দোস্ত বাবা, আপনারা দেখেন না, কিছুদিন রাষ্ট্রপতি আর কিছুদিন জেলখানার আসামি। আজকে ফুলের মালা, আগামীকাল জুতার মালা। আজকে জনগণ ফুল মারে, কয়দিন পরে এবার ফসাড়ি মারে। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, উন্নতি করতে 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 একটা জায়গায় যাই অ্যাক্সিডেন্ট করি বসে। কি অ্যাক্সিডেন্ট? হয় জেলখানায় যাওয়া লাগে, না হলে বর্ডার ক্রস করা লাগে। ঠিক না ঠিক? আপনারা কেউ মনে করিয়েন না আমি কাউকে টার্গেট করি বলতেছি না। কাকে টার্গেট করে বলবো? একই মুদ্রার এফিট ওফিট খেজুর কেউ নাই। আজকে আপনি পালাইলেন, কালকে আমি পালাবো। গত 3 দিন আগে আরেকজন পালাইছে। পালাই নাই কে? হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট আমার ভাইরা। দিস ইজ দ্য অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটা আসে কেন? অ্যাক্সিডেন্ট আসার কারণ হলো আপনি দৃষ্টির আলোরে যেই জ্ঞানের আলোর সাথে সমন্বয় করতেছেন, এই জ্ঞানের আলোটা ঠিক না। জ্ঞানের আলোটা ঠিক না। বলে হুজুর কেমনে বুঝলেন? জ্ঞান 2 প্রকার, একটা বসিরতে মাস আর একটা বসিরতে মা। একটা জ্ঞানের দ্বারা দুনিয়াকে সুসজ্জিত করা যায়, আরেকটা জ্ঞানের দ্বারা কবরকে সুসজ্জিত করা যায়, জান্নাতকে সুসজ্জিত করা যায়। একটা দুনিয়ায় উন্নত করার জ্ঞান, আর একটা আখিরাত উন্নত করার জ্ঞান। নূরের দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হলো রাসূল। তাহলে রাসূল শব্দটাও তো আরবি শব্দ, কোরআন শরীফে ব্যবহৃত শব্দ। আল্লাহ পাক কাদ জাআকুম মিনাল্লাহি রাসূলুন ওয়া কিতাবুম মুবিন, এইভাবে বললে তো আর তাফসীরের দিকে যাওয়া লাগতো না, সবাই এমনি বুঝি যেত। এখন নূর বলিয়া রাসূল উদ্দেশ্য করার দরকার কি হইল? আল্লাহ পাক রাসূল না বলি নূর বলছেন এই জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? মুআল্লিম, শিক্ষক। শিক্ষক আলোর মতো। এই জন্য রাসূল না বলি রাসূলকে আলো বলছেন। এতটুক সংক্ষেপ কথা বুঝছেন? আমি বিস্তারিত বুঝাইতেছি। রাসূল মুআল্লিম, শিক্ষক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, নিঃসন্দেহে আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আল্লাহ পাক আমাকে শিক্ষক বানাইয়া পাঠিয়েছেন। এখন আমাদের জানার বিষয় হলো একজন শিক্ষক হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান লাগে না? কথা কয় না। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কিসের শিক্ষক? কি মানুষের বাড়িয়ে বাড়িয়ে প্রাইভেট পড়ায়? শিক্ষক হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান লাগে না? তো নবীজি কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক? পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবীটা একটা ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটি।
এই বিশ্বব্যাপী ইউনিভার্সিটির জন্য, সমগ্র মানবতার জন্য ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। গোটা পৃথিবীর মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। তবে হ্যাঁ, বাপের যদি কয়েকটা সন্তান থাকে, সবগুলা সন্তান সমানভাবে বাপের বাধ্য সন্তান হয় না, দুই একজন নাফরমান সন্তান হয়। আমার কথা আপনারা বুঝতেছেন? ভাষা বোঝা যায়? বাপের কয়েকটা সন্তান থাকলে এর মধ্যে দুই একটা নাফরমান থাকে না, অবাধ্য থাকে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রগুলাও দুই ভাগে বিভক্ত। এক ভাগ ছাত্র ফরমাবরদার বাধ্য ছাত্র, আর এক ভাগ ছাত্র নাফরমান অবাধ্য ছাত্র। বাধ্য ছাত্রদের ক্যাপ্টেন হইলেন আবু বকর, আর নাফরমান ছাত্রদের ক্যাপ্টেন হইল আবু জেহেল। কথা বুঝছেন না? বুঝেন? এবার আরেকটা জিনিস বুঝেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা দুই প্রকার। এক প্রকার ছাত্র হইল বেলা ওয়াসিতা, আর এক প্রকার ছাত্র হইল বিল ওয়াসিতা। সরাসরি ছাত্র আর মাধ্যমে ছাত্র। কথা বুঝছেন না? বুঝেন? আগে আপনারা আমারে একটু বলেন, আপনাদের আব্বা কয়জন? হ্যাঁ, দুইজন। দুইজন। আব্বা কয়জন? ওমা কয় না। আরে আমার কথা বিশ্বাস করি বলেন না, আব্বা দুইজন। আব্বা কয়জন? দুইজন। একজন আব্বা হইল বেলা ওয়াসিতা, প্রত্যক্ষ আব্বা, সরাসরি, যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন। আরেকজন আব্বা হইল হাজার হাজার লক্ষ লক্ষ আব্বার মধ্যস্থতায় আব্বা। উনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এবার বলেন আব্বা কয়জন? দুইজন না? একজন হইল মাধ্যম ছাড়া, আরেকজন হইল মাধ্যমে। আপনারা সবাই আদমের সন্তান নি না বানরের সন্তান? হ্যাঁ, এখন তো কতগুলা বাইর হয়েছে, কয় মানুষ বলে আদমের বানরের আওলাদ বলে। কোন এই দল নি কোন না। তাহলে আমরা কার সন্তান? আদমের সন্তান। এটা মানেননি সবাই? হ্যাঁ, আমরা কার সন্তান? আদমের সন্তান। ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট। লক্ষ লক্ষ সন্তানের মধ্যস্থতায় আমি আদমের সন্তান। আদম আলাইহিস সালামের ডাইরেক্ট সন্তান হলো হাবিল, কাবিল, হযরত শীস আলাইহিস সালাম। আর আমরা হইলাম লক্ষ লক্ষ সন্তানের মধ্যস্থতায় সন্তান। এটা মানেননি? যদি এটা মানেন, তাহলে এইটাও মানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র হইল হযরতে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনডাইরেক্ট শাগরিদ কিয়ামত পর্যন্ত যত মানুষ নবীজির শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ওহীর শিক্ষায় শিক্ষিত হবে, এরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। জি, আপনি কি মনে করেন বাণীগ্রাম হাফেজিয়া মাদ্রাসায় এই 10 বছরের বাচ্চা যেটা কোরআন শরীফ মুখস্থ করতেছে, এটা আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার বাগিনা, আপনার প্রতিবেশী, একটা রিকশা ড্রাইভারের ছেলে হইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। মাওলানা আমিনুর রহমান সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। আমার ভাইরা দোস্ত আহবাব, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক আমার ইলমকে কবুল করে, তাহলে আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দুনিয়ার শিক্ষিত যারা আছে, এরা নিজে থেকে নিয়ে শিক্ষার গোড়া পর্যন্ত শিক্ষকতার সূত্র বর্ণনা করতে ব্যর্থ। আর কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, এরা নিজের থেকে নিয়ে শিক্ষার গোড়া পর্যন্ত শিক্ষকতার সূত্র বর্ণনা করতে সক্ষম। আমরা পারি, আমরা পারি। আমার ভাইরা দোস্ত আহবাব,
আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। আর শিক্ষক যেহেতু আলোর মতো, এই জন্য আল্লাহ পাক রসুল না বলি আলো বলছেন। কথা বুঝছেন না বুঝেন নাই? এইবার বুঝেন শিক্ষক আলোর মতো কেমনে। আপনাদের এলাকায় স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, সন্ধ্যার সময় ছাত্ররা ঘরে লেখাপড়া করার জন্য বসেনি, পড়তে বসে? আপনাদের এলাকায় বসে? সবগুলা বসে না। বাপ যদি টাইট থাকে সেই ঘরের গুলা বসে, আর যেই ঘরের আব্বা লেডিস মার্কা সেই ঘরের গুলা বসে না। আব্বা কতগুলা লেডিস মার্কা আছে তো, কথা বুঝেন নাই? মাস্টার মার্কা মৌলবী, আর মৌলবী মার্কা মাস্টার। মাস্টার মার্কা মৌলবী, আর মৌলবী মার্কা মাস্টার। মানুষ কতগুলো আছে লেখাপড়া করে কলেজ ইউনিভার্সিটিতে, কিন্তু দাড়ি টুপি সুন্নতের জামা তাকাইলে মনে হয় আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মুহাদ্দিস। ঠিক না বেঠিক? তাকাইলে মনে হয় কোন মসজিদের খতিব, কিন্তু আসলে মাদ্রাসার ধারে কাছেও যায় নাই। এগুলা হইল মৌলবী মার্কা মাস্টার, মৌলবী মার্কা মাস্টার। আর কতগুলা আছে পড়ে মাদ্রাসায়, দাখিল পাস, আলেম পাস, ফাজল পাস, কামেল পাস, কিন্তু মাথায় থাকে না টুপি, মুখে থাকে না দাড়ি, পরনে থাকে না সুন্নতের জামা। এগুলা হইল মাস্টার মার্কা মৌলবী। আছে না নাই? এবার আপনারা একটু ফতোয়া দেন যে কি মৌলবী মার্কা মাস্টার বালা না মাস্টার মার্কা মৌলবী বালা? মৌলবী মার্কা মাস্টার বালা। কারণ জানার কোনো দাম নাই, দাম হইছে মানার, দাম হইছে মানার। এই মাস্টার এটা যদিও স্কুল কলেজে পড়ছে, কিন্তু মানে আলেমদের মতো, মানে আলেমদের মতো। আর ওই বেচারা পড়ছে মাদ্রাসায়, জানে কিন্তু মানে না। এই জন্য যে মানে সে বালা। কথা বুঝছেন না বুঝেন নাই? তা আমাদের সমাজে পুরুষ কতগুলো আছে লেডিস মার্কা, আর লেডিস কতগুলো আছে পুরুষ মার্কা? আছে না নাই? যে লেডিস মার্কা পুরুষ যেগুলা, এগুলার সন্তানেরা মানুষ হয় না, চোর হয়, ডাকাত হয়, সন্ত্রাসী হয়। কারণ বাপের কাছে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার নাই। সন্তান কই যায়, কোত্থেকে আসে, কার সাথে ঘুরে, কি করে, এটা বাপে খবর রাখে না। যাই হোক, সন্ধ্যার সময় ছাত্ররা ঘরে পড়তে বসেনি, বসে। তো যেই রুমে পড়তে বসে সেই রুমে আগে বাতি জ্বালায় না, আগে বই খোলে। কেন? আলোর জন্য। আলো না হইলে বই খুলি লাভ নাই। এইখানে বুঝেন যে আগে আলো, আগে আলো। এবার ক্লাসে চলেন, স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, যেই ক্লাসে যেই বই ছাত্ররা পড়ে সেই বইটা লইয়া ক্লাসে ঢুকে, সেই বইটা লইয়া ক্লাসে ঢুকে। কিন্তু ততক্ষণ পর্যন্ত বই খোলে না যতক্ষণ পর্যন্ত শিক্ষক মহোদয় ক্লাসরুমে না ঢুকে। কেন? শিক্ষকে গতদিন যে পাঠটা পড়াই দিছে সেটা না ছাত্ররা বুঝে, সামনের পাঠটা বুঝেনি যেটা শিক্ষকে পড়াই নাই, বুঝে? তো শিক্ষক মহোদয় যদি না আসে, না পড়ায়, তো সামনের পাঠ এটা তারা তো বুঝে না, বুঝবে না, বিদায় বই খুললে লাভ কি? কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে ক্লাসে আগে শিক্ষক না আগে বই? আমার মনে হয় রাত বেশি হওয়াতে আপনারা একটু ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহুম্মা আমিন। এটা মাতে না করে বা ক্লাসে আগে শিক্ষক না আগে বই? ওই রুমে আগে আলো না আগে বই? তাহলে এখানে আগে আলো, ওইখানে আগে শিক্ষক। তো শিক্ষক কিসের মতো হইলো? আলোর মতো। এই জন্য যেই এলাকায় একজন শিক্ষক বসবাস করে ওই এলাকাটা আলোকিত হয়।
কি হয়? আলোকিত হয়। ওই একজন শিক্ষকের থেকে শত শত ছাত্ররা জ্ঞানের আলো অর্জন করে, আর এর দ্বারাই সমাজ আলোকিত হয়। তবে একটা কথা আছে। কি কথা? শিক্ষকের দ্বারাই সমাজ আলোকিত হয় ওই সময়, যে সময় শিক্ষক চরিত্রবান হয়। শিক্ষক কি হয়? চরিত্রবান হয়। শিক্ষক যদি চোর হয়, ছাত্র আলোকিত হবে? শিক্ষক যদি কলমের খোঁচায় সরকারি টাকা চুরি করে, তো ছাত্ররা ড্যাগারের খোঁচায় জনগণের টাকা ডাকাতি করবে। এই জন্য শিক্ষকের চরিত্রে দূষণ থাকলে ছাত্র চরিত্রবান আশা করা যায় না। মা বাবার চরিত্রে যদি দূষণ থাকে, সন্তান চরিত্রবান হওয়ার আশা করা যায় না। নেতার চরিত্রে যদি দূষণ থাকে, কর্মী চরিত্রবান আশা করা যায়। বুঝছেন না? বুঝেন না? এবার যখন এইটা বুঝলেন যে শিক্ষকের দ্বারাই সমাজ আলোকিত হইলে শিক্ষক চরিত্রবান হওয়া লাগে, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষক বানাইয়া পাঠাইলেন গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য। নবীজি চরিত্রবান কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু, আপনি সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। আপনার থেকে উত্তম চরিত্রবান এই পৃথিবীতে না আপনার আগে আসছে, না আপনার পরে আসবে। আদম সন্তানের মধ্যে আপনি হলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। এই কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস শরীফের মধ্যে ব্যক্ত করেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ পাক পাঠাইছেন উত্তম চরিত্রের, সুন্দর চরিত্রের পরিপূর্ণতা ঘটানোর জন্য। কথা বুঝছেন না? বুঝেন না? তাহলে পৃথিবীতে সুন্দর চরিত্রের পরিপূর্ণতা ঘটাইছেন কে? নবীজি। সুন্দর চরিত্রের পরিপূর্ণতা ঘটাইছেন কে? নবীজি। আপনারা এটা মানেননি সবাই, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট চরিত্রের অধিকারী। এই কথা সবাই মানেন? জি। যুবকেরা মানো, তরুণেরা, স্কুল কলেজের ছাত্ররা, তোমরা যারা রাজনীতি করো সবাই এই কথাটা মানো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী। এটা মানেন সবাই? এবার আসেন, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এই প্রবাদটা আপনারা শুনছেন? বুঝেন? বাপ বালা হইলে বেটা বালা হয়, গাই বালা হইলে দুধ বালা হয়, জি। উস্তাদ বালা হইলে ছাত্র বালা হয়। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী হয়, তাহলে লেনিন কার্ল মার্কসের ছাত্ররা বেশি চরিত্রবান না নবীজির ছাত্ররা বেশি চরিত্রবান? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্ররা বেশি চরিত্রবান না রাসূলের ছাত্ররা বেশি চরিত্রবান? ওই রবি ঠাকুরের ছাত্ররা বেশি চরিত্রবান না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা বেশি চরিত্রবান? এইটার প্রমাণ পাইবেন আপনারা সারা বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রম গুলাকে জরিপ করলে প্রমাণ পাবেন। সারা বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রম গুলোতে যত আব্বা আম্মা অবস্থান করে, একটা আব্বা আম্মাও নবীজির ছাত্রদের মা বাপ নাই, একটা মা বাপও আলেমদের মা বাপ নাই, সব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্রদের মা বাপ। চরিত্র নাই, যে চরিত্র নাই তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা চরিত্রবান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা কি চরিত্রবান। এই জন্য আব্বারে বৃদ্ধাশ্রমে পাঠায় না, মায়েরে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বাড়িতে রাখি সেবা করে। আরো একটা প্রমাণ দিই, রাসূলের ছাত্ররা চরিত্রবান। যেহেতু রাসূল চরিত্রবান, রাসূলের ছাত্ররাও মনোযোগ আছে। বাংলাদেশের জেলা কয়টা? এই 64টা জেলা হেডকোয়ার্টারে 64টা ফৌজদারি কোর্ট আছে নি? হ্যাঁ,
এই প্রত্যেকটা ফৌজদারি কোর্টে প্রতিনিয়ত ক্রাইমের মামলা হইতেছে কিনা? অপরাধের মামলা হয়নি? চুরির মামলা, ডাকাতির মামলা, হাইজ্যাকের মামলা, মদের মামলা, জুয়ার মামলা, নারী ধর্ষণের মামলা, এসিড নিক্ষেপের মামলা, নারী নির্যাতনের মামলা, এই যাবতীয় ক্রাইমের মামলাগুলা কোর্টে কোর্টে হইতেছে নি? এখন কোন সাল? 2025। কোন মাস? গত 2024 সালের শেষ মাসটা কি গেল? কত দিনে গেল? আমার বেয়েরা দোস্ত বাপ, কোন বাপের বেটা, কোন বাহাদুর বাপের বেটা আছেন কিনা 2024 সালের ডিসেম্বর মাসের 31 দিনে সারা বাংলাদেশের 64টা কোর্টে যত ক্রাইমের মামলা হয়েছে, যত অপরাধের মামলা হয়েছে, চুরি ডাকাতি হাইজ্যাক লুট এই সেই যত মামলা হয়েছে, এই মামলাগুলার একজন বা একাধিকজন আসামি আছে না? বিবাদী আছে না? আমার ভাইয়েরা দোস্ত আবাব আছেন কোন বাপের বেটা 64 জেলার 64টা কোর্টে 2024 সালের ডিসেম্বর মাসের 31 দিনে যত মামলা হয়েছে, ক্রাইমের মামলা, অপরাধের মামলা, এই মামলাগুলার যারা বিবাদী আসামি আছে এর মধ্যে শতকরা কত পার্সেন্ট মাদ্রাসার ছাত্র আছে? এর মধ্যে শতকরা কত পার্সেন্ট আলেম আছে? আমার ভাইয়েরা দোস্ত আবাব, শুধু শুধু তর্কের খাতিরে আমি একটু ধরে নিলাম যে 5% আছে আলেম, তালেবে আলেম 5%। চুরির মামলা, ডাকাতির মামলা, হাইজ্যাকের মামলা, লুটতরাজের মামলা, দেশের সম্পদ লুট করার মামলা, নারী নির্যাতনের মামলা, খুনের মামলা, এসিড নিক্ষেপের মামলা, মদের মামলা, জুয়ার মামলা, যত মামলা আছে এই মামলাগুলার আসামি শতকরা 5% যদি আলেম আর মাদ্রাসার ছাত্র হয়, তাহলে বাকি 95% কারা? বাকি 95% আমার বেরা গোসাবাব, বাকি 95% কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্ররা, লেলিন কালমার্ক্সের ছাত্ররা। আমার ভাইয়েরা দোস্তাবাব, তাহলে বোঝা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের মধ্যে চরিত্রহীনতা নাই, ও তাদের ভিতরে আছে চরিত্রহীনতা। কারণ বাপ ভালো, তার বেটা ভালো, মা ভালো, তার জি, ওস্তাদ ভালো হইলে ছাত্র ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী, এই জন্য নবীজের ছাত্ররাও সর্বোত্তম চরিত্রের অধিকারী। অযুক্তি হইলে আমাকে কেন বুঝাই দিবেন না, আর যুক্তিসঙ্গত হইলে কেন মানবেন না? এরপরেও ছেলেকে মাদ্রাসায় পড়াইতে কেন দিবেন না? চোর ডাকাত বানাইতে তৈরি আছেন, বেইনসাফ বানাইতে তৈরি আছেন, চরিত্রহীন বানাইতে তৈরি আছেন, বেনামাজি বানাইতে তৈরি আছেন, মদদি বানাইতে তৈরি আছেন, রাসূলের ছাত্র বানাইতে তৈরি নাই। قد جاءكم من الله نور وكتاب مبين। এই পর্যন্ত কি বুঝলেন? রাসূল শিক্ষক, শিক্ষক আলোর মতো, এই জন্য আল্লাহ পাক বলছেন রাসূল না বলিয়া বলছেন নূর। মনোযোগ আসেনি? এটা এতক্ষণ ভূমিকা বলছি, আসল কথা সামনে, এটা আরো মজার। হ্যাঁ, কথা যখন শেষ হবে অল্প সময়, অল্প, এখন থেকে না হইলে আর 15-20 মিনিট ইনশাআল্লাহ। এই কথা শেষ হইলে দেখবেন মনটা খুশি হয়ে যাবে আল্লাহর রহমতে। আমার বেরা দোস্ত আবাব, একজন মানুষ পার্থিব জীবনটা পরিচালনা করার জন্য আলো লাগে। কি লাগে? আলো লাগে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বানানোর সময় গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, আলো ছিল না। যেহেতু আল্লাহ পাক পৃথিবী বানাইছেন বনি আদমের জন্য, বনি আদমের বসবাসের জন্য, তো এখন অন্ধকারের মধ্যে বনি আদম বসবাস কেমনে করবে? এই জন্য আল্লাহ পাক পৃথিবীটাকে আলোকিত করবেন। এই আলোকিত করার জন্য আল্লাহ পাক 2টা লাইট বানাইছেন। একটা
স্পষ্ট লাইট আর একটা ড্রিম লাইট। একটা স্পষ্ট লাইট আর একটা ড্রিম লাইট। স্পষ্ট লাইটের জন্য 12 ঘন্টা, ড্রিম লাইটের জন্য 12 ঘন্টা। স্পষ্ট লাইটের স্পষ্ট আলো, ড্রিম লাইটের ডিম আলো। আশা করি আপনারা বুঝে গেছেন স্পষ্ট লাইট সূর্য আর ড্রিম লাইট চন্দ্র। ঠিক আছে নি? এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের পার্থিব জীবনের পথ চলাকে সুগম করে দিলেন। কিসের দ্বারা? আলোর দ্বারা। কিসের দ্বারা? আলোর দ্বারা। একটা আলো সূর্যের আর একটা আলো চন্দ্রের। মনোযোগ আছে নি আমার বেরা দোস্ত আবাব? দিনের বেলায় আকাশে সূর্য আছে, রাত্রের বেলায় আকাশে চন্দ্র আছে, কিন্তু যেই বেটা রাস্তা দিয়া হাঁটবে ওই বেলার চোখে আলো নাই। চোখে আলো নাই। ওই বেটা জন্ম অন্ধ। ওই বেটা কি? ওই বেটা জন্ম অন্ধ। আমার বেহরা দোস্ত আহবাব, আমাদের দেশে অন্ধ মানুষ আছে না নাই? জি। আচ্ছা, যেই মানুষটা অন্ধ তার চোখে আলো আছে নাই? এখন এই মানুষটা সূর্যের আলোর দ্বারাই কি উপকৃত হবে? চন্দ্রের আলোর দ্বারাই কি উপকৃত হবে? হবে? আমার বেহরা দোস্ত আহবাব, তাহলে একটা মানুষের পার্থিব জীবনের পথ চলাটা সুগম হয় দুইটা আলোর সমন্বয়ে। কয়টা আলো? দুইটা আলোর সমন্বয়ে। একটার নাম নূরে জাতি আর একটার নাম নূরে খারেজি। নূরে জাতি মানে নিজস্ব আলো, আর নূরে খারেজি মানে বাহ্যিক আলো। আমার বেহরা দোস্ত আহবাব, আপনার কাছে চোখে আলো নাই, 5 ব্যাটারি টর্চ লাইট লন্ডন থেকে আনা যদি আপনার হাতে ধরাই দিয়ে আপনি রাস্তা দেখবেন, ঠিক তেমনি ভাবে আপনার চোখে আলো আছে কিন্তু বাহিরে আলো নাই। অমাবস্যার রাত্রি আকাশে চন্দ্র নাই, 3 দিন পর্যন্ত বিদ্যুতের লোড শেডিং, লাইটের আলো নাই, চতুর্দিকে গুটগুট গুটগুটে অন্ধকার। এমত অবস্থায় চন্দনপুর ব্রিজের গোড়ার থেকে যদি আপনার পানি গ্রাম আসতে চান, আপনি কষ্ট করে আসতে পারবেন, কিন্তু আসাটা নিরাপদ হবে না। সাপের গায়ে পাও পড়তে পারে, সাপের ছোবল খাইয়া মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্ধকারে গর্তের মধ্যে পাও পড়লে পাও ভাঙ্গার সম্ভাবনা থাকবে। আমার ভাইরা একটু সামনে যাইয়া রাস্তা ডান দিকে ঘুরে গেছে, সামনে খাল, আপনি অন্ধকারের কারণে দেখেন নাই, সোজা হাঁটা শুরু করছেন। বাড়িতে যাবেন না খালের তলায়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওই যে বললাম, তাহলে দুনিয়ার জীবন চলাটা শান্তিময় হওয়ার জন্য, কল্যাণকর হওয়ার জন্য কয়টা আলো লাগে? দুইটা। একটা নিজস্ব আলো আর একটা বাহ্যিক আলো। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই নিজস্ব আলো এটা আবার 2 প্রকার। নূরে জাতি যেটা, এটা আবার 2 প্রকার। একটার নাম তো নূরে জাতি যেটা, সেটার নাম নূরে বসারত। নূরে বসারত, দৃষ্টির আলো। আরেকটা আলো আছে, সেটার নাম নূরে বসিরত, জ্ঞানের আলো। একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো, নূরে বসারত আর নূরে বসিরত। আপনারা একটু বুঝে থাকলে আমাকে বলুন, সমাজের মধ্যে ওই মানুষটা বেশি উন্নতি করে যে মানুষটার কাছে চোখে আলো আছে কিন্তু জ্ঞানের আলো নাই। কথা কয় না? ডিসি হইতে পারে, এসপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, যে মানুষটা ক্লাস 5 পাস করে নাই, চোখে কিন্তু আলো আছে। হ্যাঁ, কথা কয় না? যে মানুষটা ক্লাস 5 পাস করে নাই, নাম দস্তখত জানে না, এই মানুষটা চেয়ারম্যান পারে না, মেম্বার হইতে পারে না, ডিসি হইতে পারে না, এসপি হইতে পারে না, মন্ত্রী হইতে পারে না, প্রেসিডেন্ট হইতে পারে, কিচ্ছু হইতে পারে না। কিসের অভাবে? জ্ঞানের আলোর অভাবে। তাহলে বোঝা যায় দুনিয়াতে উন্নতি সাধন করার জন্য এমনি ভাবে 2টা আলোর সমন্বয় লাগে। একটা আলো হইল দৃষ্টির আলো, আর একটা আলো হইল জ্ঞানের আলো। কথা বুঝছেন না? বুঝেন না?
এই দুইটা আলোর যেখানে সমন্বয় হয় সেই মানুষটা উন্নতি সাধন করতে পারে। উন্নতি করতে 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 একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারে। প্রেসিডেন্ট হইয়া যেতে পারে, সেনাবাহিনীর প্রধান হইয়া যেতে পারে, বিজিবির প্রধান হইয়া যেতে পারে, আমার পুলিশের প্রধান হইয়া যেতে পারে। আল্লাহু আকবার। কিন্তু একটা সমস্যা হইল কি জানেন? এই সমস্যা হইল এই যে জ্ঞানের আলো আর দৃষ্টির আলোর সমন্বয়ে যারা উন্নতি সাধন করে এদের এই উন্নতিটা স্থায়ী হয় না। একটা পর্যায়ে যাইতে যাইতে জায়গা মতো যাইয়া অ্যাক্সিডেন্ট করি বসে। কি করি বসে? অ্যাক্সিডেন্ট করি বসে। কি অ্যাক্সিডেন্ট করে? আমার বেহরা দোস্ত বাব, আপনারা দেখেন না, কিছুদিন রাষ্ট্রপতি আর কিছুদিন জেলখানার আসামি। আজকে ফুলের মালা, আগামীকাল জুতার মালা। আজকে জনগণ ফুল মারে, কয়দিন পরে আবার ফসাড়ি মারে। আমার বেহরা দোস্ত বাব, উন্নতি করতে 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 একটা জায়গায় যাই অ্যাক্সিডেন্ট করি বসে। কি অ্যাক্সিডেন্ট হয়? জেলখানায় যাওয়া লাগে, না হলে বর্ডার ক্রস করা লাগে। ঠিক না? ঠিক। আপনারা কেউ মনে করিয়েন না আমি কাউকে টার্গেট করি বলতেছি না। কাকে টার্গেট করে বলবো? একই মুদ্রার এফিট ওফিট খেজুর কেউ নাই। আজকে আপনি পালাইলেন, কালকে আমি পালাবো। গত 3 দিন আগে আরেকজন পালাইছে। পালাই নেই কে? হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট আমার ভাইরা। দিস ইজ দ্য অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটা আসে কেন? অ্যাক্সিডেন্ট আসার কারণ হলো আপনি দৃষ্টির আলোরে যেই জ্ঞানের আলোর সাথে সমন্বয় করতেছেন, এই জ্ঞানের আলোটা ঠিক না। জ্ঞানের আলোটা ঠিক না। বলে হুজুর কেমনে বুঝলেন? জ্ঞান 2 প্রকার, একটা বসিরতে মাস আর একটা বসিরতে মা। একটা জ্ঞানের দ্বারা দুনিয়াকে সুসজ্জিত করা যায়, আরেকটা জ্ঞানের দ্বারা কবরকে সুসজ্জিত করা যায়, জান্নাতকে সুসজ্জিত করা যায়। একটা দুনিয়ায় উন্নত করার জ্ঞান, আর একটা আখিরাত উন্নত করার জ্ঞান। একজন ইঞ্জিনিয়ার সাহেব উচ্চ জ্ঞানী, হাই এডুকেটেড, বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতে জানে, ড্রয়িং বানাইতে জানে। আমার ভাইয়েরা, একজন আলেম মাওলানা আমিনুর রহমান সাহেব বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতে জানে না, বিল্ডিং এর ড্রয়িং করতে জানে না, কিন্তু জুমার দিন জুমার নামাজের ইমামতি করতে পারে, খুতবা দিতে পারে। অথচ ইঞ্জিনিয়ার সাহেবের যাইয়া জিজ্ঞেস করেন, কুল হু আল্লাহু আহাদ শুদ্ধ করে পড়তে জানে না। আমি চ্যালেঞ্জ করলাম, শতকরা কয়জন পাবেন আপনি দেখেন? কুল হু আল্লাহু আহাদ শুদ্ধ করে পড়তে জানে এরকম শতকরা কয়জন পাবেন? আরে কুল হু আল্লাহু আহাদ দূরে থাক, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তো শুদ্ধ করে পড়তে জানে না। বক্তব্য দেওয়ার জন্য দিলে, জনগণের ম্যান্ডেট অর্জন করার জন্য, জনগণের দরমানুরাগী বলার জন্য বিসমিল্লাহ পড়ি বক্তব্যটা শুরু করে। দুঃখের বিষয় হলো বিসমিল্লাহটা শুদ্ধ করেই পড়তে জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এতদিন হয়তো খেয়াল করেন না, এবার একটু খেয়াল করি। বিসমিল্লাহটা শুদ্ধ আছে নি, এবার খেয়াল করিয়েন। আমার ভাইরা দোস্ত, সারা বাংলাদেশ ব্যাপী আমি চ্যালেঞ্জ করলাম, কয়জন ইঞ্জিনিয়ারের দোয়ায় কোনো শুদ্ধ করে পড়তে জানে? কয়জন ইঞ্জিনিয়ারের জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে পড়তে জানে? কয়জন ইঞ্জিনিয়ারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে? কয়জনে? একটু তালাশ করে দেখেন না। আপনাদেরটা ইংরেজি আমরা প্রয়োজন মতো পারি, আলহামদুলিল্লাহ প্রয়োজন মতো পারি। আমরা ইংরেজি পড়তেও পারি, লিখতেও পারি, বলতেও পারি প্রয়োজন মতো। এমনকি শুধু তাই নয়, আপনাদের অনেকের চেয়ে আমাদের হ্যান্ড রাইটিং আরো সুন্দর,
আমার ভাইরা, আমাদের সামনে যে সমস্ত ইংলিশ ফর্ম গুলো আসে, আমরা তো এগুলা ফিল আপ করার জন্য আপনাদের শরণাপন্ন হই না, কিন্তু আপনাদের মতো অনেক সাহেবেরা প্লেনের ভিতরে ইমিগ্রেশন কার্ড পূরণ করার জন্য আমাদের সামনে লাইন ধরে দাঁড়াই থাকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনাদের ইংরেজি তো আমরা প্রয়োজন মতো পারি, কিন্তু আপনারা আরবিটা কেন প্রয়োজন মতো পারেন না? মুসলমানের বাচ্চা কুল হু আল্লাহু আহাদ কেন শুদ্ধ করেই পারেন না? আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ডের নাম আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়াহ বাংলাদেশ। এইটারে কুতুয়ার, এইটারে উচ্চারণ করতে মনে হয় যেন দাঁত ভাঙি, পুরা ক্যাবিনেট। আমাদের বোর্ডের নামটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, মনে হয় যেন দাঁত ভাঙি যায়। আর আলেমদের মধ্যে থ্রো ইংলিশ বলতে পারে যে এরকম হাজার হাজার আলেম বাংলাদেশে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম জ্ঞানটা কয় প্রকার। একটা বসিরতে মাআশ আর একটা বসিরতে মাআদ। একটা পার্থিব জীবনের জ্ঞান আর একটা পরজীবনের জ্ঞান। দুইজনের কাছে দুইটা আছে, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে একটা, আমার হুজুরের কাছে একটা। বুঝছেন না বুঝেন নাই? ও বেরা দোস্ত আহবাব, ইঞ্জিনিয়ার সাহেবের দৃষ্টির আলো বসিরতে মাআশের সাথে সমন্বিত, আর হুজুরের দৃষ্টির আলো বসিরতে মাআদের সাথে সমন্বিত। যারা দৃষ্টির আলোকে বসিরতে মাআশের সাথে সমন্বয় করছে, পার্থিব জীবনের জ্ঞানের আলোর সাথে সমন্বয় করছে, এদের জীবন চলা এক পর্যায়ে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু যাদের দৃষ্টির আলো আখিরাতের জ্ঞানের আলোর সাথে সমন্বয় করা, এদের সারা জীবন সম্মানের সাথে চলে যায়, অ্যাক্সিডেন্ট করা লাগে না। আমার বেহরা দোস্ত আহবাবেরা, হযরতে শেখে কুড়িয়া রহমতুল্লাহ আলাইহি, শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি, শেখে গওহরপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখে বরুণা রহমতুল্লাহ আলাইহি সম্মানের সাথে দুনিয়া থেকে গেছেন। আজকেও কেউ যদি উনাদের নামটা নেয় কোনো দরকারে, সাথে রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে সম্মানের সাথে নামটা উচ্চারণ করে, অথচ 5 বছর 10 বছর 15 বছর 20 বছর রাষ্ট্র পরিচালনা করার পর, প্রধানমন্ত্রী থাকার পর, প্রেসিডেন্ট থাকার পর, আল্লাহু আকবার, এমপি থাকার পর, চেয়ারম্যান থাকার পর দেখা যায় কয়দিন পরে বাড়িতে শুইতে পারে না। কারণটা কি? হ্যাঁ, ভুল করছে। দৃষ্টির আলোর সাথে আখিরাতের জ্ঞানের আলো সমন্বয় করে নাই, দুনিয়ার জ্ঞানের আলো সমন্বয় করছে। তার আলম মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন ফাল আলমু হাদিসুন। এটা তো অস্থায়ী, পরিবর্তনশীল। আজকে একজন আসবে, কালকে আরেকজন আসবে, আজকে একজন যাবে, কালকে আরেকজন যাবে। যে স্থায়ী মনে করে তার মতো গাধা দুনিয়াতে আর কেউ নেই। قد جاءكم من الله نور وكتاب مبين। কথা শেষ, ফিনিশিং। মনোযোগ আসেনি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? এখন দৃষ্টির আলোকে কোন জ্ঞানের আলোর সাথে সমন্বয় করবেন? পার্থিব জীবনের জ্ঞানের আলোর সাথে না পরজীবনের জ্ঞানের আলোর সাথে সমন্বয় করবেন? কিভাবে সমন্বয় করবেন? এই কাজটা করবে কে? ধরেন একটা প্রাইভেট কার আপনি খরিদ করার সময় এটা তেলে চালিত ছিল, অকটেনে চালিত, তো আপনার খরচ বেশি হয়। এখন আপনি সেটাকে সিএনজি চালিত করবেন। এখন অকটেন থেকে সিএনজিতে রূপান্তরিত করার জন্য আপনি ড্রাইভারে পারবেন না, আপনার কোম্পানি পারবেন না। এটাকে সিএনজি কনভার্সন সেন্টারে নিয়ে মিস্ত্রি আছে গ্যারেজের ভিতরে, ওই মিস্ত্রি দিলে মিস্ত্রি অকটেনের থেকে সিএনজিতে রূপান্তরিত করে দিতে পারবে। সবাই পারে না। ঠিক তদ্রূপ আমার ভাইরা, দোস্ত আহবাব, দৃষ্টির আলোর সাথে আখিরাতের জ্ঞানের আলোর সমন্বয় করার জন্য কতগুলা কারখানা আছে। এই কারখানাগুলার নাম মাদ্রাসা। আর সেখানে
কতগুলা কারিগর আছে, সেই কারিগর গুলার নাম উস্তাদ। আমার ভাইয়েরা, আপনার 6 বছরের শিশু সন্তানটাকে যদি বাণীগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় মাওলানা আমিনুর রহমান সাহেবের কাছে সুপর্দ করেন, আল্লাহু আকবার, 12 বছর পর্যন্ত উনি আপনার সন্তানটার পিছনে প্রসেসিং কইরা 12 বছর পরে আপনাকে একজন হক্কানি আলেম উপহার দিবে, যার দৃষ্টির আলোর সাথে পরজীবনের জ্ঞানের আলোর সমন্বয় করা। এই ছেলেটা হক্কানি আলেম, রব্বানি আলেম। এটা বেয়াদব না, এটা আদব কায়দাওয়ালা। এটা কোনো সময় জীবন চলার পথে অ্যাক্সিডেন্ট করবে না, মা বাপের সাথে দুর্ব্যবহার করবে না, মা বাপকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখি আসবে না, মা বাপের নাফরমানি করবে না। আমার ভাইয়েরা, দোস্ত ভাবেরা, এই জন্য প্রত্যেকের সন্তানগুলাকে 5 বছর 6 বছর বয়সে নিয়া এই কারখানাগুলোতে এই কারিগরদের হাতে সুপর্দ করে দিবেন। যদি সন্তানকে সূর্য সন্তান বানাইতে চান, চরিত্রবান সন্তান বানাইতে চান, যদি সন্তানের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে মামলা খাইতে না চান। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. সম্মানিত হাজিরিন, আমরা মাহফিলের একেবারে শেষ পর্যায়ে কিছু অনুদানের ঘোষণা বাকি রয়েছে। আমি এগুলা খুব দ্রুত করছি, পরে হুজুরের দোয়া করছি, ইনশাআল্লাহ দোয়া মাহফিল শেষে দেব। জনাব জাবের আহমদ 3060 টাকা, 3060 টাকা। গৌরুজ্জামান টুনই সাহেব 10,000 টাকা। জনাব আতিক মিয়া হাজিপুর 20,000 টাকা গুরাবা ফান্ডে। আব্দুল মালিক মানিক সাহেব 5,000 টাকা। জনাব জসিম আহমদ বুলবুল সাহেব 25,000 টাকা। মৌলানা তাজউদ্দিন সাহেব 3,000 টাকা। রমিজউদ্দিন সাহেব 1,000 টাকা। মৌলানা আব্দুল আজিজ বাণীগ্রাম উত্তর 500 টাকা। আরো কিছু মানুষের দিনও ওয়াদা করছিলাম, কিছু দেখাইছিল আর কিছু বাকি রয়েছে। সেলিমউদ্দিন 1,000 টাকার ওয়াদা করছে, এটা দিলাইছেন। মৌলানা আব্দুর রব বাণীগ্রাম উত্তর 1,000 টাকা। আলহাজ আজিরউদ্দিন বাণীগ্রাম মধ্যম মহল্লা 5,000 টাকা। মোহাম্মদ কুদ্দুস আহমদ বহরগ্রাম উত্তরবাড়ি 5,000 টাকা। আলহাজ আজিরউদ্দিন দুদু 5,000 টাকা। জনাব আব্দুল আহাদ আওই 10,000 টাকা। এরশাদ আহমদ 1,000 টাকা। আলহাজ আফতার আলী আওই, মরহুম আলহাজ আফতার আলী আওই 10,000 টাকা। রুবেল আহমদ 500 টাকা। আলহাজ নজরুল ইসলাম পাখি বাণীগ্রাম উত্তর রাবাভান্ডে 5,000 টাকা। নিজামউদ্দিন বাণীগ্রাম আওই 1,000 টাকা। তায়াদউদ্দিন দাদার মাগফিরাতুল লাগি দুবাই তাহন 5,000 টাকা। আলহাজ মুবারক আলী আওই 5,000 টাকা। হেলাল উদ্দিন বাণীগ্রাম পশ্চিম পার 500 টাকা। ওয়ারক ভাইয়ে মৌলামিয়া ভাই 500 টাকা দান করছেন। বাণীগ্রাম বড়বাড়ি আমেরিকা প্রবাসী জনাব খালেদ হুসাইন ভাইয়ে 5,000 টাকার ওয়াদা করছেন। আল্লাহ পাকে প্রত্যেকের দান কবুল করক্কা। আমি আপনারা এই শীতল রাত্রে দীর্ঘ প্রায় 12:30 বাজি যান, এই সময় পর্যন্ত কষ্ট করি মাহফিলের রইয়া মাহফিলের সফলতা লাগি দোয়াও করছেন, মাহফিলের সফলতা লাগি শ্রম দিছেন। আরো যারা অর্থ শ্রম সময় দিয়া সিন্নি দিয়া সহযোগিতা করছেন, আল্লাহ পাকে সবার সহযোগিতা করে কবুল করক্কা। আর আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ পাকে সবার কুরবানিকে কবুল করক্কা। হুজুরের দোয়ার মাধ্যমে আমরা মাহফিলের সমাপ্তি যাব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا الله আজকের এই মাহফিলকে কবুল ফরমান ইয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন সহিহ কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের দান সদকা খয়রাত গুলাকে কবুল ফরমান ইয়া আল্লাহ এর বিনিময়ে আপনি আপনার গায়েবের খাজানা থেকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ সকলের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন ইয়া আল্লাহ আল্লাহ খাস করে যারা প্রবাসের মধ্যে আছে আল্লাহ আল্লাহ বিভিন্ন দেশে অবস্থান করতেছেন প্রবাস জীবনে ওনাদেরকে সেহত ও আফিয়ত রাখেন বিপদ আপদ রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে শেফা দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমেরিকা প্রবাসী যে সমস্ত ভাইয়েরা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সেহত ও আফিয়ত দান করেন ইয়া আল্লাহ মাদ্রাসাখানাকে কবুল ফরমান আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি আতা ফরমান সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন মোহতারাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ কাজের মধ্যে বরকত দান করেন জবানের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ সমস্ত শিক্ষকদেরকে কবুল ফরমান ছাত্রদেরকে কবুল ফরমান সাহায্যকারীদেরকে কবুল ফরমান মোহাব্বত করনেওয়ালাদেরকে কবুল ফরমান প্রতিবেশীদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব মাফ করে দেন পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন দোয়ায় শরীক হইতেছেন আল্লাহ উনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানশী বানাইয়া দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন মাকাসিদে হাসানা পূরণ করে দেন ইয়া আল্লাহ এই গভীর রজনীতে আপনার দরবারে খালি খালি দুই খানা হাত আমরা উঠাইয়া রাখছি আমাদের হাতগুলো খালি ফেরত দিন না আপনার রহমতের দ্বারাই ভর্তি করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ছোট বড় কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করলাম মাপ চাইতেছি ইয়া আল্লাহ নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক জিন্দেগীর গুনাহগুলোকে দয়া করে মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধর মুরব্বীদের কবর আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন আমাদের বিবি বাচ্চাদেরকে সেহত ও আফিয়ত দান করেন আমাদের বিবি বাচ্চাদেরকে নেককার দিনদার বানাইয়া দেন ইয়া আল্লাহ ফেনী জেলার হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন ইয়া আল্লাহ বন্যায় ক্ষতিগ্রস্ত
ইয়া আল্লাহ মাদ্রাসার নিচতলা তো পুরাই ডুবে গেছে মাওলাই করিম। ইয়া আল্লাহ অনেক কিতাবপত্র নষ্ট হয়ে গেছে। ইয়া আল্লাহ এই ক্ষতি আপনি মেহেরবানি করে পূরণ করে দেন। গায়েবের খাজানার থেকে মাদ্রাসার সমস্ত জরুরত গুলাকে পুরা করে দেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।